সকাল সকাল হাজব্যান্ড আজ শুক্রবার তাই বাজার করে নিয়ে চলে আসছে। এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। কাঁচা বাজার, মুদি বাজার, মাছের বাজার, মাংসের বাজার সবই নিয়ে আসছে। এখন আমি প্রথমে মাংসগুলো বের করে নিচ্ছি, দেখি কি কি মাছ মাংস নিয়ে আসছে। প্রথমে আমি গরুর মাংসটা ঢেলে নিচ্ছি। শুক্রবার তাই গরুর মাংস শুক্রবার ভালো পাওয়া যায়, তাই শুক্রবার মাঝে মাঝে মাংস কেনা হয়। আর এদিকে কিছু কাসকি মাছ নিয়ে আসছে। কাসকি মাছগুলো টমেটো দিয়ে খেতে এখন কিন্তু অনেক ভালো লাগে। আর বিড়ালের মাছ নিয়ে আসছে কিছু, আর সাথে পাঁচমিশালি মাছও রয়েছে। পাঁচমিশালি মাছের মাঝে রয়েছে বড় একটা রুই মাছ, কিছু চিংড়ি মাছ, বেলে মাছ, ফলি মাছ, আর সাথে দুইটা ইলিশ মাছও আছে। ভাবি পাঁচমিশালি মাছগুলো প্রথমে কেটে নিয়েছে, বেলে মাছ আর ফলি মাছগুলো, তারপরে বিড়ালের মাছ কেটে নিয়েছে। আর আমি এদিকে কাসকি মাছগুলো ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। চিংড়ি মাছও না কেটে ফ্রিজে রেখে দিয়েছি, ইলিশ মাছও ফ্রিজে রেখে দিয়েছি। কারণ ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাসকি মাছ এগুলো না কেটে ফ্রিজে রাখলে কিছু হয় না, অনেক দিন ভালো থাকে। আর ভাবি এদিকে বিড়ালের মাছ কাটা শেষ করে তারপরে রুই মাছটা কেটে নিচ্ছে, বড় মাছটা। ভাবি অনেক সুন্দর করে তাড়াতাড়ি করে মাছগুলো কাটতে পারে, কিন্তু যাই হোক বড় মাছের মাথা কাটতে অনেক কষ্ট। ভাবি মাথাটা অনেক সুন্দর করে কেটে নিয়েছে, মাছগুলো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। এদিকে হাজব্যান্ড কিছু ডিম নিয়ে আসছিল বা বাজারের সাথে, সেই ডিমগুলো আমি বের করে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। যেহেতু গরমের দিন, বাইরে ডিম রাখলে ডিম নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। বাজার গুছিয়ে তারপর আমি রান্না করতে চলে আসছি। এই তো আমার এক চুলা ঢেঁড়স ভাজি আর এক চুলা ভাত হচ্ছে। ঢেঁড়স ভাজি, ডাল, ভাত হয়ে গেছে। তারপরে আমি সর্বশেষে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। যেহেতু আজ শুক্রবার তাই তাড়াতাড়ি করে বাজার গুছিয়ে রান্না করতে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।